পরবর্তী আরও একটা ক্লাসের ভিডিও নিয়ে তোদের সামনে এলাম। 31 নাম্বার অবধি করিয়েছিলাম। এবার পরবর্তী জায়গায় যাই। পরিবহন কেন্দ্রের একটি উদাহরণ হলো, তা পরিবহন কেন্দ্র এখানে দেখ মজুত কাঁচামালের ভাণ্ডার, এটা নিশ্চয়ই পরিবহন কেন্দ্রের একটা উদাহরণ হবে। তাহলে 32-এর এ পরিবহন এককের একটি উদাহরণ হলো। তা পরিবহন একক কোনটা বলছে? তাহলে পরিবহন একক হতে গেলে কিলোগ্রাম, কেন ঢালাই বিভাগ পরিবহন কেন্দ্র, ক্যান্টিন পরিবহন কেন্দ্র, তাহলে কিলোগ্রাম হচ্ছে পরিবহন একক। 33-এর বি পরিবহন কেন্দ্র যখন কোনো স্থান বা যন্ত্রকে নির্দেশ করে, যখন কোনো স্থান বা যন্ত্র, এটা তো মানুষ নয়, তার মানে এরা হচ্ছে নৈর্ব্যক্তিক পরিবহন কেন্দ্র। 34-এর বি ধারাবাহিকভাবে উৎপাদনের কোনো প্রক্রিয়াকে পরিবহন কেন্দ্র হিসাবে উৎপাদন করা হলে তাকে বলা হয় ধারাবাহিকভাবে। বলছে তা ধারাবাহিকভাবে মানে হচ্ছে কি? তো ধারাবাহিকভাবে মানে বলছে যে একটা প্রসেস, তার মানে প্রক্রিয়া পরিবহন কেন্দ্র। নাম্বার 36, তার মানে 35-এর বি হলো 36। পরিবহন কেন্দ্র বলতে বোঝায় একজন ব্যক্তি, একটি স্থান, একটি যন্ত্র, তার মানে অল অফ দিস, মানে এদের সবকটি। 37 ঘনমিটার পরিবহন একক হিসাবে ব্যবহৃত হয় নিচের শিল্পের জন্য। তাহলে কি বলছে? ঘনমিটার। তাহলে ঘনমিটার মানে হচ্ছে কি, যে আমরা একটা কাজ করি, আমরা চলে যাই পেজ নাম্বার 19। দেখ, কাঠ, গ্যাস, ঢালাই এগুলোর জন্য ঘনমিটার ব্যবহৃত হয়। দেখ একটা বক্স করা রয়েছে, দাগিয়ে রাখ। যদি আমি দাগিয়ে না দিয়ে থাকি, এই জায়গাটাকে দাগিয়ে রাখ, সুবিধে হবে। তাহলে কি বলছে? ঘনমিটার। তাহলে কাঠ, গ্যাস, ঢালাই, তার মানে এদের সবকটি হবে। টন কিলোমিটার পরিবহন একক ব্যবহৃত হয়। তো টন কিলোমিটার ব্যবহৃত হয়। চলে আয় পেজ নাম্বার 19। দেখ দ্রব্য পরিবহন শিল্প টন কিলোমিটার, দেখ লাস্ট রয়েছে, দাগিয়ে রাখ। তাহলে কি বললো? দ্রব্য পরিবহন শিল্প। তাহলে দ্রব্য পরিবহন শিল্প 38-এর বি সিমেন্ট শিল্পের জন্য যে পরিবহন একক ব্যবহৃত হয় তা হলো টন। আবার চলে আয় 19 নাম্বার পেজ। সিমেন্ট শিল্প, সিমেন্ট দেখ টন রয়েছে, টন দেখেছিস? আচ্ছা। 40 উৎপাদন ব্যয় সঠিকভাবে নির্ণয় করতে হিসাব ব্যবস্থায় যে শাখার সৃষ্টি হয়েছে, তাহলে কি? পরিব্যয় হিসাব নিকাশ। তাহলে কি হবে? 40-এর এ পরিব্যয় হিসাব নিকাশের উদ্দেশ্য হলো উৎপাদন ব্যয় নির্ণয়, বিক্রয় মূল্য নির্ণয়, মানে সি, এ আর বি উভয়ই হবে। পরিব্যয় হিসাব নিকাশের মানে সীমাবদ্ধতা এ আর বি দুটোই হবে, তার মানে সি এর উত্তর হবে। কেন? অপ্রযোজ্যতা আবার অপ্রয়োজনীয়তা। সব জায়গায় তো পরিব্যয় হিসাব নিকাশ দরকার হয় না। আমরা কতটুকু জায়গায় কি আমরা আজ অব্দি কোনদিন শুনিনি, পড়তে গিয়েই প্রথম শুনলি, তাই না? 43 পরিব্যয় হিসাব নিকাশ যে সমস্ত লেনদেনের উপর ভিত্তি করে যাবতীয় তথ্য প্রকাশ করে, আভ্যন্তরীণ লেনদেনও হয় আবার বাহ্যিক লেনদেনও হয়, এ আর বি দুটোই হবে। পরিব্যয় হিসাব নিকাশে মজুত পণ্যের মূল্যায়ন করা হয় ক্রয় মূল্যের ভিত্তিতে, এর আগের এতেই আমরা পেয়ে এসেছি। 44-এর এ কোনো প্রতিষ্ঠানে পরিব্যয় হিসাব নিকাশ ব্যবস্থা প্রতিস্থাপন করার আগে যেসব বিষয়গুলি বিবেচনা করতে হয়, এ বি দুটোই করতে হয়, এ বি দুটোই করতে হবে, তার মানে সি অ্যান্সার হবে। 46 নিচের প্রতিষ্ঠানের জন্য পরিব্যয় হিসাব পদ্ধতির প্রতিষ্ঠান বিশেষ প্রয়োজন। কার? নিচের প্রতিষ্ঠানের জন্য পরিব্যয় হিসাব পদ্ধতির প্রতিস্থাপন বিশেষ প্রয়োজন। তাহলে পরিব্যয় হিসাব নিকাশ কার জন্য প্রয়োজন হয়? অবশ্যই উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হয়, তার মানে 46-এর এ হবে। 47 পরিব্যয় হিসাব পদ্ধতির প্রতিস্থাপনে যেসব বিষয়গুলি প্রতিবন্ধকতা, প্রতিষ্ঠানের কর্মীদের মনোভাব, প্রতিষ্ঠানের কর্মচারীদের গ্রহণযোগ্যতা, প্রতিষ্ঠানের দক্ষ শ্রমিকদের অভাব, এদের সবগুলোই, তার মানে অল অফ দিস, মানে ডি নাম্বার হবে। কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে
পরিব্যয় হিসাব নিকাশের পদ্ধতি, ভুল বললাম, কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিব্যয় হিসাব নিকাশের পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন নেই? অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান, যেমন ব্যাংক তো আর কিছু তৈরি করে না, তাহলে সেখানে পরিব্যয় হিসাব নিকাশ পদ্ধতি রাখবার কোনো দরকার নেই। তার মানে সি উত্তর হবে। আপাতত আজকে এইটুকুই ভিডিও, আমরা 48 অবধি কমপ্লিট করলাম। যেটা দেখতে পাচ্ছি এখানে মোট 95টা আছে। এই চ্যাপ্টারটা পুরোটাই ভিডিওতে কমপ্লিট হবে, প্রোভাইডেড তোদের কাছে যদি এটা গ্রহণযোগ্যতা পায় তবেই। আগামীকাল এটা দেখে আসিস। আগামীকাল আমরা সকাল বিকেল কোনো একটা সময়ের ভেতরে এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। যতটুকু আমার মনে পড়ছে আগামীকাল সকালবেলা, মানে মঙ্গলবার সকাল 7টা বা 7:30টার সময় আমাদের কস্টিং ক্লাস আছে, সেটাকে আমরা সেখানে এই ব্যাপারটাকে নিয়ে ফার্দার মুভ করব। আপাতত এটুকুই।